এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, মানুষ কয় অমুকে খুব সুন্দর দেখতে, তাই তাকে মহব্বত করি। সারা দুনিয়াকে জানায়া দিবেন আমার রসুলের বর্ণনা শুনে দেখো ওনার চেয়ে সুন্দর দুনিয়াতে কেউ ছিল না, তো মহব্বত করতে হয় তাকে করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্যময় ছিলেন যেন তার দেহটা রূপা দ্বারা তৈরি করা। গর্ভবতী মা রসুলকে ভাববে, কেন নায়ক নায়িকা ভাববে? যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক কেমন যেন রূপা দ্বারা আল্লাহ তৈরি করছেন, এত সুন্দর ছিল। এবার মাথা থেকে বর্ণনা শুনেন। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক এটা দেখতে কেমন ছিল? তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিস, 3637, আলী ইবনে আবি তালেবের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলকভাবে একটু বড় ছিল, দেখতে বড় চমৎকার। একদম ছোট মাথা যেগুলো, এগুলোর চেয়ে একটু দেখতে বড়, খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাথা মোবারকটা সাজিয়েছেন। দুই নাম্বার, মাথার চুল মোবারক কেমন ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? একটা কিতাব আছে নাম জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের 944 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবীর চুল মোবারক ছিল ঘন। তাহলে মা বোন এক নাম্বার কল্পনায় আনবে আমার নবীকে কেমন যেন রূপা দ্বারা তৈরি করা হয়েছে, আমার নবীর মাথা মুবারক কত সুন্দর, আমার নবীর চুল মুবারক দেখতে ঘন ছিল। এই চিন্তাগুলা মা বোনরা আনবে। তিন নাম্বার, চুলগুলা দেখতে কেমন ছিল? মুসলিম শরীফের 2347 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না, একদম লম্বাও ছিল না, একবারে কোকড়ানো ছিল না, আবার লম্বাও ছিল না। এর প্রশ্ন, হুজুর তাহলে কেমন ছিল আপনারা একটু বলেন তো? নবীজির চুল মোবারক কেমন ছিল দেখেন। আহারে, আল জামিউস সগীর হাদিস নাম্বার 6452 নাম্বার হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শারি, আমার নবীর চুল মোবারক একবারে কোকড়ানো ছিল না, আবার লম্বা ছিল না। দেখতো কেমন ছিল? সাহাবা বর্ণনা দেয় সামান্য ঢেউ খেলানো চুল ছিল। ঢেউ খেলতো নবীজির চুল মোবারক, ঢেউ খেলতো। কেমন ঢেউ খেলতো দেখেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের ব্যাপারে আল জামিউস সগীরের 6475 নাম্বার হাদিস আসছে। ইন্না আকিকাতুহু, নবীজির চুল মুবারকের অবস্থা ছিল এমন, আল্লাহর নবীর সামনের চুল মুবারক গুলা যদি শীতি কাটতো, কি কাটতো? শীতি। এগুলা যদি শীতি কাটতো নিজের থেকে, ইনকানাত আকিকাতুহু, নবীজির চুল মুবারক গুলো যদি শীতি কাটতো, ইনিন ফারাকাত আকিকাতুহু, চুল যদি এমনি শীতি কাটতো, ফারাক, তাহলে নবী খুব সুন্দরভাবে শীতি কাটতেন। ওয়া ইল্লা ফালা, অন্যথায় শীতি কাটতেন না। তাহলে একবারে কোকড়ানো ছিল না, একবারে লম্বা ছিল না, ঈষৎ ঢেউ খেলানো ছিল, হালকা ঢেউ খেলতো চুলগুলা। চুল যদি অনায়াসে শীতি আসতো, আল্লাহ নবী শীতি মুবারকটা এত সুন্দর করে হইতো যে অটোমেটিক আমার নবীর চুল মুবারক এমন ভাবে শীতি হয়ে যেত, দেখতে মনে হতো একজন সুদর্শন পুরুষকে আল্লাহ কিভাবে বানিয়েছে। মানুষ কাকে ফলো করে আমি বুঝি না। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক এমনি শীতি হয়ে যেত। সামনের চুল আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছিল। ইন্তেকালের আগ পর্যন্ত প্রায় 17-18টার মতো দাড়ি সাদা, শাড়ি আর চুল সাদা হয়ে গেছিল। মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিসের বর্ণনা। কদ শামিতা মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতি, সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে। দেখেন কি কয়, কানা ইজাদ্দাহানা, নবী যদি চুল এবং দাড়ির মধ্যে তেল লাগাইতেন, লাম ইয়াত্তাবায়ান, তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইতো না। তেল লাগায় রাখলে এই সাদা কয়েকটা দেখা যাইতো না। যদি তেল না লাগাইতেন, ওয়াইযা কানা শাইসু রাসুহু, আর কখনো যদি চুলগুলা পড়তো একটু এলোমেলো হয়ে যাইতো, তখন দেখা যাইতো দুই একটা সাদা আছে। অন্যথায় তেল লাগিয়ে রাখলে 64 বছর, আপনার 60 বছরের পরেও আমার নবীর ওই চুল সাদা দেখা যাইতো না তেল লাগানোর পর। তাহলে কানা ইজাদ্দাহানা লাম ইয়াতাবায়ান, তেল লাগাইলে আর দেখা যাইতো না। ওয়াইদা শাই, আগে বলেন, আমি আরো বলবো, যদি স্ত্রীদেরকে এগুলা বলেন, বলবেন তো সবাই? না হলে সামনে আর কম না, বাকি আছে কিন্তু সব, মাত্র মাথা ধরলাম। বলেন তো বিবিদেরকে এগুলা শোনাবেন তো? হ্যাঁ, যে এইগুলা ভাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক, চুল মুবারক একটু সাদা ছিল। এগুলো চুলের অবস্থা। এখন আসেন 4 নাম্বার কথা, চুল কি পর্যন্ত ছিল? 1 নাম্বার ওয়ফর, কানের মধ্য পর্যন্ত, অর্ধেক পর্যন্ত। 2 নাম্বার লিম্মা, কাঁধ এবং 2 কানের মাঝামাঝি পর্যন্ত। 3 নাম্বার জুম্মা, 2 কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। 3টা হাদিস থেকে আমরা শুনি আমরা। 4 নাম্বার আলোচনা হলো নবীজির চুল মোবারক কি পরিমাণ লম্বা ছিল। 1 নাম্বার 2 কানের মাঝামাঝি মানে অর্ধেক পর্যন্ত লম্বা ছিল। মুসলিম শরীফের হাদিস
2338 নম্বর হাদিস, 2338 নম্বর হাদিস, আল্লাহ নবীর চুল মুবারক কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল, এটাকে বলা হয় ওয়াফরা। তাহলে কানের অর্ধেক পর্যন্ত, বলেন এটাকে কি বলা হয়? ওয়াফরা। এবার 2 নাম্বার লিম্মা। লিম্মা কাকে বলা হয়? 2 কাঁধ আর 2 কানের মাঝামাঝি চুলকে। দলিল বুখারী শরীফের 5905 নম্বর হাদিসের বর্ণনা, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, আল্লাহর নবীর চুল মুবারক 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল, এটাকে বলা হয় লিম্মা। 3 নাম্বার জুম্মা, বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিসের বর্ণনা। আগেরটা 5905, এটা 5904। কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহর নবীর চুল মুবারক এই কাঁধ পর্যন্ত প্রলম্বিত হলো। তাহলে কানের মাঝামাঝি পর্যন্ত অফরা, কাঁধ এবং কানের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, আর কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো চুলের পরিমাপ কতটুকু ছিল। 5 নাম্বার আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দুনিয়ার সব মানুষের চাইতে বেশি সুন্দর। শামাইল তিরমিজি কিতাবের নাম, এটা বিবিরে কিনে দিবেন, আপনার ছেলের বিবিরে কিনে দিবেন, আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন। শামাইলে তিরমিজি, মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন, হুজুর বাংলায় পাওয়া যায় শামাইলে তিরমিজি, এটা আমারে কিনে দেন। এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পড়বা, আর পাশাপাশি নবীর নাক কান চুল কেমন ছিল এগুলা পড়তে থাকো, নাটক সিনেমা বন্ধ, সব বন্ধ করে দেন। সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সবচেয়ে উজ্জ্বল ছিল। তিরমিজি শরীফের 3638 নম্বর হাদিসের বর্ণনা, লা বিল মুকালসামি, আল্লাহ রাসূলের চেহারা মোবারক একবারে গোল ছিল না। তাহলে কেমন ছিল? ওয়া কানা ফিল ওয়াজহি তাদবিরুন আবিয়াদা মুশরাবা, হ্যাঁ গোলের দিকে কিছুটা ভাব ছিল, তবে গোল ছিল না। আল্লাহ নবীর চেহারা মোবারক গোল ছিল না, আর তবে গোলের দিকে কিছুটা ভাব ছিল, পুরোপুরি গোল ছিল না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আরো কেমন সুন্দর ছিল, আরেকটা বর্ণনা আমরা শুনি। তিরমিজি শরীফের 3846 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা এত সুন্দর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছে, পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা যেমন সুন্দর, রাসূলের চেহারা মুবারকটা এমন ওই চাঁদের মতো সুন্দর দেখা যায়। এক ব্যক্তি প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলুস সাইফ, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবা জবাব দিলেন, লা বাল মিসলাশ শামসি ওয়াল কমার, আল্লাহর নবীর চেহারা মুবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর। এক ব্যক্তি বললেন, ওনার চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল? তো বললেন, না, ওনার চেহারা ছিল চাঁদের মতো, সূর্যের মতো সুন্দর ছিল। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, তা আমরা যখন মা বোনদেরকে বলবো, তারা যদি কল্পনা করতেই হয় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারা মুবারক নিয়ে কল্পনা করবে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি কি বলে দেখেন, আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, ফাজআলতু আনজুরু ইলাল কমার ওয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার চাঁদের দিকে তাকাই আর একবার নবীর দিকে তাকাই, আবার চাঁদের দিকে আবার নবীর দিকে, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম বারবার চাঁদের দিকে তাকায় দেখলাম নবীর চেহারা মুবারক চাঁদের চাইতে সুন্দর। এই ভাবনা দেন বিবির মধ্যে, তাহলে চেহারা মুবারক চাঁদের মতো সুন্দর কেমন জানি ছিল। আল্লাহ যেন ওই সৌন্দর্যতা নিয়ে আমাদেরকে দুনিয়াতে থাকবে একবার ঘুমে দেখার তৌফিক দান করুন, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু, আর আপনার বিবি কল্পনা করতে করতে হতেও পারে একদিন স্বপ্নে দেখিয়ে ফেলবে। এগুলো 5 নাম্বার চেহারার বর্ণনা। 6 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারকের বর্ণনা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপালটা ছিল চওড়া, দেখতেই মনে হতো নেতৃত্ব গুণে সর্বপ্রকার গুণ দিয়ে আল্লাহ ওনাকে বানিয়েছেন কপালটা। 7 নাম্বার নবীজির ভুরু মুবারক, ভুরু এই দুই পাশের ভুরু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরু মুবারক, এই দুই ভুরু মুবারক ছিল বক্র, বাঁকা, সরু, চিকন। এখন পার্লারে গিয়ে অনেকে চিকন করে, আমার নবীর ভুরু আল্লাহ বানাইছে এমন চিকন ছিল, দুইটার মাঝখানে মিন গায়রি করনিন, এই দুই ভুরুর মাঝখানে লাগানো ছিল না। এখন আমার দিকে তাকান, নবীজির এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা, এই দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল, ইউদিররুহুল গদব, আমার নবী যখন মাঝে মাঝে রাগ করতেন এই রকটা ফুলে যেত, আর না জানি কত সুন্দর লাগতো। অবশ্যই নবীজি রাগ হইলেও সুন্দর লাগতো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল, ইউদিরুহুল গদব। নবীজি যখন রাগ করতেন তখন তার এই দুই ভুরুর মাঝখানে রগটা ফুলে উঠত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। তাহলে এইভাবে আপনার ঘন ছিল, সরু ছিল, দুইটার মাঝখানে ফাঁকা ছিল, আর এই দুইটার মাঝখানে একটা রগ ছিল। রাগ হইলে নবীজির এটা দেখা যাইত। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক। জান্নাতের মধ্যে হুর যারা থাকবে তাদের চক্ষুগুলা হবে ডাগর ডাগর চোখ। আমার নবীকে দুনিয়াতে আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট বানিয়েছেন। নবীজির চোখের ভিতরের মণিটা ছিল কালো। তিরমিজি শরীফের 3846 নম্বর হাদিসের বর্ণনা, আশকালাল আইনাইন, নবীজির চোখের এই কিনারা দিয়ে দেখলেই, যেই কেউ দেখলেই নবীজিকে মায়া করতে বাধ্য। চোখগুলো আল্লাহ এত মায়াবী বানাইছেন। আশকালাল আইনাইন, আশকালাল আইনাইন, চোখ ছিল বড়, দেখতে বড় চমৎকার, একটু লালিমা লালিমা ভাব ছিল। যেই কারো দিকে তাকাইলে কারে মানুষ ফলো করে আমি বুঝি না, আমার নবীর চোখ মুবারক আল্লাহ বানাইছে এত সুন্দর করে। আর কেমন বানাইছে? হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, আমি তো অবাক হয়ে গেছি এই হাদিস যখন পড়লাম। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের চোখগুলোর দিকে তাকাইলে দেখা যাবে আল্লাহ প্রদত্ত সুরমা মনে হয় তাদের চোখে লাগায় দেওয়া হয়েছে। দুনিয়াতে না জান্নাতে যাওয়ার সময়। এবার আমার নবী দুনিয়াতে কেমন ছিল দেখেন। জাবির ইবনে সামুরা বলেন, তিরমিজি শরীফের 3845 নম্বর হাদিস, তিনি বলেন, আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম, তাকানোর পর মনে মনে বলতাম আকাহালা, নবীজি মনে হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন। ভালো করে তাকায়া দেখলাম লাইসা বিআখালা, সুরমা লাগায় নাই, বরং আল্লাহ চোখগুলাই এমন বানায়া দিছে। আমার দেখলে মনে হয়তো সুরমা লাগাইছে, আসলে সুরমা লাগায় নাই, আল্লাহ বানাইছে এমন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক এত সুন্দর ছিল। এরপরে আসেন 9 নাম্বার আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক। নাকের দিকে তাকান, নবীজির নাক কেমন ছিল? হাদিসের মধ্যে আছে আকনাল ইরনাইন, নবীজির নাকটা আমাদের চেয়ে তুলনামূলক এই জায়গায় একটু উঁচু ছিল। লাহু নূরুন, এই জায়গায় তাকাইলে মনে হতো একটা নূর ইয়ালুহু, এখান থেকে নূর বের হচ্ছে। এত সুন্দর করে আল্লাহ নবীজিকে বানিয়েছেন। 10 নাম্বার, দাঁত মুবারক। হাদিসে আছে মুফাল্লাজাল আসনান, বর্তমানে দাঁত ফাঁকা করার জন্য কত কিছু করা হয়। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই দাঁতগুলা হালকা হালকা ফাঁকা রেখে যেন কোনো শিল্পের শিল্প দ্বারা আমার নবীর দাঁতগুলা আল্লাহ বসিয়ে দিয়েছেন। 11 নাম্বার, নবীর থুতু মুবারক। কি মুবারক? থুতু। স্বপ্নে যদি মুখে একটু দিয়ে দেয় কাজ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক কেমন ছিল? বুখারী শরীফের একটা বর্ণনা শুনেন, 4210 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, খায়বারের যুদ্ধে আমাদের বিজয় হচ্ছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়বারের যুদ্ধের দিন নবীজি বললেন, আগামীকাল লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যার হাতে আমি আশাবাদী আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যেই ব্যক্তি আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার নবীও তাকে ভালোবাসে। এখন দেখেন, আমি আপনি আল্লাহ তাআলা নবীর সাহাবারা এই কথা শোনার পর আমাদের মাদ্রাসার উস্তাদরা যখন কিছু বলে, আগামীকাল তোদের মধ্য থেকে একজনকে এই করা হবে, ভালো একটা সুসংবাদ দিছে, তখন সবার রাত্রে ঘুমাবে না, আরে না জানি আমি, প্রত্যেকের এরকম একটা মনোভাব থাকবে। তো নবীর সাহাবারা ফাবাতু ইয়াদুকুনা লাইলাতাহুম, রাতের বেলা এই চিন্তায় কাটায়া দিছে, আইয়ুহুম ইয়াতাহা, তারা এই চিন্তা করতে করতে রাতটা কাটায়া দিছে, না জানি কালকে আমাকেই দেয়, না জানি পতাকাটা আমাকেই দেয়, তো প্রত্যেকের আশা আমাকেই দিবে। ফালাম্মা গাদাও, যখন সকাল হয়েছে, ফালাম্মা আসবাহু গাদাও আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হওয়ার পর তারা সবাই আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবীর আশেপাশে ঘুরে আর সবার চিন্তা আমারই দিবে। চোখের মধ্যে সমস্যা হয়েছে। নবীজি বলেন, তাড়াতাড়ি ডাকো। হযরতে আলী আসলেন, আসার পর বললেন, আলী কেন আসো নাই? হযরত আলী বলেন, হুজুর চোখে সমস্যা। নবীজি কই সমস্যা? চোখে। কখনো চোখ খুলছে। ফাবাসাকা রাসূলুল্লাহি ফি আইনাই, আল্লাহ নবী হযরত আলীর দুই চোখে থুতু দিয়ে দিস। হযরত আলী বলেন, সাথে সাথে আমার অবস্থা এমন যেন আমার জীবনেও চোখে সমস্যা ছিল না। বরকত আসেনি থুতুতে? স্বপ্নে যদি একটু পায়া যান কাজ হয়ে যাবে।